দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছে আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছে বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। বড় ঐক্যের প্রস্তুতি ইসলামী দলগুলোর, একটি আসনে একের অধিক ইসলামী দলগুলোর প্রার্থী দাঁড়াবেন না। নিবন্ধিত 53টি রাজনৈতিক দলের মধ্যে ইসলামী দল রয়েছে 11টি। বিগত নির্বাচনে জামায়াত ছাড়া অন্য দলগুলোর সাফল্য শূন্যের কোঠায়। উন্মুক্ত হচ্ছে ইউরোপের দ্বার। বাংলাদেশিদের জন্য সুখবর, শুরু হচ্ছে দক্ষ কর্মী তৈরির প্রশিক্ষণ। অর্থায়ন করছে ইইউ। বাংলাদেশকেও সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে জোরে সোরে বইমেলার প্রস্তুতি। বইমেলার প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তার স্বার্থে আর্চওয়ের ব্যবস্থা থাকবে। নীতিমালা অনুযায়ী মানসম্মত খাবারের স্টল বরাদ্দ দেওয়া হবে। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ডাক্তার ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকবে। কমেছে রেমিটেন্স প্রবাহ। জানুয়ারির 25 দিনে এসেছে 167 কোটি 59 লাখ ডলার। ডিসেম্বরের 25 দিনে এসেছিল 216 কোটি ডলারের বেশি। শেষ সময় অফারের ছড়াছড়ি। বাণিজ্য মেলা। কালেকণ্ঠের প্রথম পাতায় আছে রাতে নিউ মার্কেট এলাকার রণক্ষেত্র। ঢাবি ও 7 কলেজের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বিজিবি মোতায়েন। সাংবাদিক সহ আহত 7। সড়কে ইডেন ছাত্রীদের অবস্থান। পুলিশের টিয়ার সেল নিক্ষেপ। 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠক আজ। হরিলুটে 1423 কোটি টাকা। এমপিদের থোক বরাদ্দ। 2 প্রকল্পের মোট বরাদ্দ 7,609 কোটি টাকা। অংশীদারদের কার্যক্রম স্থগিত রাখতে বলল ইউএসএআইডি। ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশেও। কালেকণ্ঠের শেষের পাতায় আছে সংস্কারে প্রয়োজন 300 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত জাতীয় সংসদ ভবন। প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ভবন ব্যবহার উপযোগী করতে প্রয়োজন দীর্ঘ সময়। গ্রুপ টিকিটের আড়ালে প্লেন ভাড়া 3 গুণ। বাল্ক টিকিট বিক্রি ও মজুতদারি বন্ধ চায় আটাব। বসুন্ধরার সেলাই মেশিনে দারিদ্র্য মোচনের স্বপ্নপূরণ 20 নারীর। বসুন্ধরা শুভ সংঘ। গাইবান্ধায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ। প্রথম আলোর আজকের শিরোনাম, দায়বদ্ধ করার সুপারিশ নিয়ে আপত্তি সিইসির। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন কমিশনকে জবাবদিহি ও দায়বদ্ধ করার একটি ব্যবস্থা থাকা দরকার, এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে রয়েছে। আইনের প্রস্তাব করতে পারবে না উচ্চকক্ষ। সংস্কার কমিশনের সুপারিশ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের ক্ষমতার পার্থক্য কি হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। বিস্তারিত প্রস্তাব করেছে কমিশন। গ্যারেজে থেকে নষ্ট হচ্ছে 6 কোটি টাকার 4 অ্যাম্বুলেন্স। আরও 8 জেলায় আইসিইউ সুবিধা সংবলিত 13টি অ্যাম্বুলেন্স আছে। এর মধ্যে 9টি অকেজো পড়ে আছে। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে মধ্যরাতে ঢাবি ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 5 দফা দাবি। রোববার দিবাগত রাত 1:30টায় এই খবর লেখার সময়ও নীলক্ষেত নিউ মার্কেট এলাকায় উত্তেজনা চলছিল। প্রথম সেনাপ্রধান KM শফিউল্লাহ আর নেই। দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধে 3 নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব KM শফিউল্লাহ বীর উত্তম আর নেই। এসকে সুরের লকারে $1.5 লাখ, 1 কেজি স্বর্ণালংকার। আমাদের পত্রিকার প্রথম পাতায় আছে জাহাজবাড়ি হত্যায় নেতৃত্ব দেওয়া মাসুদ এখন রংপুরে। দায় চাপালেন ডিবি, সোয়াট ও কাউন্টার টেরোরিজমের উপর। অভিযানের পর পেয়েছিলেন BPM পদক। জড়িত শীর্ষ কর্তাদের নাম প্রকাশ। হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ ট্রাইব্যুনালে। র্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এসকে সুরের লকারে মিলল 1 কেজি স্বর্ণ। বাংলাদেশ ব্যাংকের লুটেরা। আরও পাওয়া গেছে বিপুল ডলার, ইউরো ও FDR। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে ঘুষ খেয়ে 55,000 রোহিঙ্গাকে ভোটার বানান হেলাল উদ্দিন। চেয়েছিলেন নৌকার প্রার্থী হতে। নেওয়া হয় 50 থেকে 60 হাজার টাকা করে। কক্সবাজারের সাবেক পৌর মেয়রের নেতৃত্বে সিন্ডিকেট। সায়েন্স ল্যাব মোড়ে ছাত্রদের অরাজকতা। বিভিন্ন দাবিতে রাতে সড়ক অবরোধ।
রাজশাহীতে ৩৪ কোটি টাকার শিশু হাসপাতাল অলস। উদ্বোধন ২ বছর আগে কবে চালু হবে কেউ জানে না। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত শিশুরা। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, কার ক্ষতি কার লাভ, বিএনপি জামায়াত দূরত্ব। বিএনপি ও জামায়াতে ইসলামীর টানাপোড়েন বেড়েই চলছে। দিন দিন দূরত্ব দীর্ঘ হচ্ছে পুরনো দুই মিত্র দলে। রাতের রণক্ষেত্র ক্যাম্পাস, সংঘর্ষে ঢাবি ও ৭ কলেজের শিক্ষার্থীরা। পুলিশের লাঠি চার্জ, জল কামান শাহবাগে। বাংলা একাডেমি ঘেরাওয়ে লেখকরা। গুচ্ছ পদ্ধতির দাবিতে বিক্ষোভ। ছাঁটাই পরিকল্পনায় অনেক প্রতিষ্ঠান, চাপে উদ্যোক্তারা, কমছে বিনিয়োগ কর্মসংস্থান। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, টোলে আটকা সুফল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে ফাঁকা, নিচে ভয়াবহ যানজট। শাহবাগে শিক্ষকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, জলকামান। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে গতকাল ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ। আওয়ামী লীগের ২ গ্রুপে সংঘর্ষে নিহত ১, আহত ২০। নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধ। সমকাল শিরোনাম করেছে, শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল রাত, মুখোমুখি ঢাবি ও ৭ কলেজ। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, আহত ৬। বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন। ঢাবিতে আজ ক্লাস পরীক্ষা স্থগিত। জামায়াতের বর্ষি, বিএনপির জাল। ভোট জোটের রাজনীতি, বিএনপির প্রতিদ্বন্দ্বী জোটের চেষ্টা জামায়াতের। জামায়াত যাদের দিকে হাত বাড়াচ্ছে, বিএনপিও তাদের টানছে। সংস্কার কমিশনের সুপারিশ ইসির স্বাধীনতা খর্ব করবে। নিবন্ধন থাকার উপর নির্ভর করবে আওয়ামী লীগের অংশগ্রহণ। আটকা আছে সংস্কার চূড়ান্ত না হওয়া দলের নিবন্ধন। সমকালের শেষের পাতায় আছে, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশে বড় ধাক্কা। কঠিন চ্যালেঞ্জে পড়বে স্বাস্থ্য খাত। অপুষ্টির মাত্রা বাড়তে পারে। শিশু ও মাতৃস্বাস্থ্যে প্রভাব নেতিবাচক। এনজিওর উন্নয়ন কর্মসূচিতে অনিশ্চয়তা। জোরালো সম্পর্কের পথে ঢাকা ইসলামাবাদ। চলবে দুদেশের মধ্যে সরাসরি উড়োজাহাজ। ফেব্রুয়ারিতে আসছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। প্রধান বিচারপতিকে কাউন্সিলের নেতৃত্বে রাখা নিয়ে প্রশ্ন। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ। যুগান্তর শিরোনাম করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে জালিয়াতি, পুতুল কানাডার নাগরিক, অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছে। কিলিং মিশনে টাকা দেন সালমান এফ রহমান। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার ২০ বছর। জড়িত ছিলেন আরও ৩ এমপি, জানিয়েছেন ড রেজা কিবরিয়া। অক্টোবরে শেষ করতে হবে সব প্রস্তুতি। ডিসেম্বরে নির্বাচন আয়োজন প্রসঙ্গে সিইসি। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, ঋণের সুদ কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনার সুপারিশ। গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক। বড় অঙ্কের খেলাপি ঋণ ১% এবং ক্ষুদ্র ও মাঝারি ঋণ 2% ডাউন পেমেন্টে নবায়ন। ১ বছরের গ্রেস পিরিয়ড সহ ১২ বছরে পরিশোধের সুযোগ। হাট, ঘাট, টার্মিনাল সবই বিএনপির। বরিশাল চেম্বার আইনজীবী সমিতিতেও থাবা। নগরীর ১৭টি হাট বাজার, ৯টি ঘাট ও 2টি বাস টার্মিনাল দখল। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, ইলেকটোরাল রিফর্মস মাস্ট বি ডান বাই অক্টোবর ফর পোলস ইন ডিসেম্বর, সিইসি। If the election is to be held in December, then there must be an arrangement so that I can prepare by October, he says. How is Khaleda Zia's health progressing in London? She has been spending time at home with family members. 700 escaped prisoners still on the run, says Home Advisor. Bangladesh News-এর শেষের পাতায় রয়েছে, Foreign loan commitments dropped by 67.11% in first half of FY25. Environment Ministry needs greater financial institutional support. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।